আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমি আমাদের বাচ্চাদের কিভাবে চিকেন রান্না করে খাওয়াই। তো এই যে কড়াইতে পেঁয়াজ কুচি, একটা কাঁচামরিচের অর্ধেকেরও কম কুচি করে নিয়েছিলাম, দুইটা ছোট এলাচ, একটু দারুচিনি, একটা তেজপাতা, একটু তেল দিয়ে সামান্য পরিমাণে ভেজে নিয়েছিলাম। যেহেতু বাচ্চাদের রান্না সেহেতু মশলাটা একটু কম ইউজ করার চেষ্টা করব। আর আমাদের বাচ্চাদের একটু করেও হলেও ঝাল অভ্যাস করা উচিত, কেননা বাচ্চারা বড় হয়ে আর পরে ঝাল খাইতে চায় না। এজন্য একটু আমি কাঁচামরিচ ইউজ করলাম ঝালের স্বাদ বোঝানোর জন্য। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে এটাতে আমি বাটা মশলা, লবণ এবং আলু আর চিকেনটা যেটা রেখেছিলাম বাচ্চাদের জন্য সেটা দিয়ে দিলাম। এই যে হলুদ দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। বেশি আবার হার্ড করে ভাজবো না, কেননা বাচ্চারা খাবে। বাচ্চাদের হার্ড মাংস অবশ্যই পছন্দ না, নরম হইলে ওরা খেতে চায়। দেখেন বাচ্চারা কিন্তু গরুর মাংস পছন্দ করে না, চিকেনটাই বেশি পছন্দ করে। আমার বাচ্চারা তো করে। আপনাদের বাচ্চারা কে কি পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু ভালো করে না কষাইলে বাচ্চারা খেতে যাবে না। স্বাদ তো সবাই বোঝেনি, আমরাও স্বাদ বুঝি, বাচ্চারাও স্বাদ বোঝে। এই তো আমার কষানো হয়ে গেছে, এখন পানি ঢেলে দিলাম। পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে, কারণ আমি এটা তো কষানোর সময় আর কোনো পানি অ্যাড করব না। অবশ্য গরম পানি অ্যাড করলে অনেক ভালো হয়, আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন। এই যে সুন্দর করে পানি শুকিয়ে আসলে লবণ একটু টেস্ট করে দেখে নামিয়ে নেবেন। এই যে আমার বাচ্চাদেরকে আমি খেতে দিয়েছি। আমার এই যে ছোট বাবু, ও আগে খাওয়া শুরু করে দিয়েছে আলু। ওর আলু খুব পছন্দ। ছেলে বাবু খাচ্ছে, আমার মেয়েকে খাইতে দিচ্ছি। ছোট মাছের ভাজি ছিল এর সঙ্গে, ময়া মাছের। আমার বাবুরা মজা করে খেয়েছে, এটা আমার কাছে অনেক। তো আপনারাও চাইলে আপনাদের বাবুদের জন্য ট্রাই করতে পারেন এই খাবারটা, অবশ্যই অনেক মজা হয়। আল্লাহ হাফেজ।